Hey guys, Assalamualaikum. Myself Ragib Hussain and welcome to my another vlog. আমি ড্যাম শিওর তুমি আমার ইন্ট্রোটা দেখে বুঝে ফেলেছো আজকের এই ভিডিওতে আমরা কাকে নিয়ে কথা বলবো। ইয়েস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ক্রিন্স রাকিব হোসেনকে নিয়ে। ইয়েস, তো তুমি যদি ভেবে থাকো প্রিন্স মামুন একাই ক্রিন্স ভিডিও বানায়, তবে ভাই তুমি পিনিকে আসো, আমি শিওর। দ্রুত বাসায় যেতে তুল খাও যাও, কারণ ক্রিন্সের আসল আব্বু হলো রাকিব হোসেন। রিল্যাক্স রিল্যাক্স পিটে পিটে রিল্যাক্স রিল্যাক্স। আর তোমরা কি একটা কথা জানো, বাংলাদেশের মানুষ ভালো জিনিস দেখে না, ভালো জিনিস খায় না, ভালো জিনিস পড়ে না, তারা ভালো কিছুই করে না। কারণ এইসব ভিডিও মানুষকে দেখাইতে দেখাইতে রাকিব হোসেন 16 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার বানায় ফেলছে, আর আমার চ্যানেলে 3000ও এখন হইতেছে না। এন্ড রাকিব হোসেনকে যদি জিজ্ঞেস করা হয় আপনার কন্টেন্টকে আপনি 10-এর ভিতরে কত দিবেন, সে বলে তার কন্টেন্টকে নাকি সে 10-এর ভিতরে 10 দিবে। আর আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় রাকিব হোসেনের কন্টেন্টকে আপনি 10-এর ভিতরে কত দিবেন, আমার 0 দিতেও ভাই দ্বিধাবোধ হবে। আর রাকিব হোসেনের ভিডিও যখন আমি দেখি তখন আমার মনে হয় না যে আমি কন্টেন্ট দেখতেছি, আমার মনে হয় আমি পাগলাগারদের পাগল দেখতেছি। আমার এইরকম একটা ফিলিংস আসে। এন্ড ক্লাস 2-3 বাচ্চাদের মধ্যে রাকিব হোসেন নাকি বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার, এন্ড আমাদের কাছে রাকিব হোসেন নামটা মানে একটা জোকসের নাম। এখন যদি তুমি বলো যে ভাই আমি তো ইউনিভার্সিটিতে পড়ি কিন্তু তবুও আমার কাছে রাকিব হোসেনের কন্টেন্ট অনেক ভালো লাগে, তবে ভাই আমি তোমাকে বলতে চাই তুমি তোমার ম্যাচুরিটি ক্লাস 2-3 এর ক্লাসরুমে ফেলে এসেছো। যাও ভাই ওটাকে গিয়ে নিয়ে আসো, ওটা না হলে ওইখানে পচে মরতেছে ভাই। হ্যাঁ, ছোটবেলায় যখন আমি রাকিব হোসেনের বিভিন্ন ব্লগ দেখতাম তখন আমার আব্বু আমাকে প্রচুর বকাঝকা করতো যে এইসব কি দেখো উল্টা পাল্টা, তোর কি মাথায় প্রবলেম হয়ে গেল নাকি। কিন্তু তখন আমি বুঝতাম না যে ভাই এর তো ভালো কন্টেন্ট দেখতেছি, তবুও আমার বাবা আমাকে বকে কেন। এখন আমি ভাই বুঝতেছি রাকিব হোসেনের কন্টেন্ট যদি আমার আশেপাশের কোনো পোলাপান দেখে আমার ভাই মাথা মতো নষ্ট হয়ে যায়। আর এখন যারা অতিরিক্ত লিজেন্ড আসো তারা বলতে পারো ভাই রাকিব হোসেনটা কি। তো আমি বলতে চাই ভাই তোমাদের বাসায় কি ছোট বাচ্চা কাচ্চা নাই? এখন ভাই ছোট বাচ্চারা খাওয়ার সময়, গোসল করার সময়, হাগু করার সময় সব জায়গায় রাকিব হোসেনের হাগু করাই দেখে। তো কোটা আন্দোলনের পর তৌহিদ আফ্রিদিকে নিয়ে হালকা পাতলা একটু পচানোর পরে তৌহিদ আফ্রিদি তার 6 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্সের ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিছে। আর রাকিব হোসেনকে সেই শুরু থেকে এত পরিমাণে পচানো হইতেছে, তবুও ভাই সে ইউটিউব চ্যানেলটা কেন ছাড়তেছে না, এটা আমি বুঝতেছি না। আসলে কি মানুষের লজ্জা শরমটা থাকা দরকার। আমাদের তৌহিদ আফ্রিদি ভাইয়ের লজ্জা শরমটা অনেকটা বেশি, সেই জন্য সে তাকে নিয়ে একটুখানি কথা বলার পরেও সে নিজের ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিচ্ছে। আর রাকিব হোসেনের লজ্জা শরম নাই দেখি সে এখন পর্যন্ত ইউটিউব ছেড়ে বিদায় নিচ্ছে না। ভাই আমাদের রোস্টারদের মুখ ব্যথা হয়ে যাচ্ছে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাইতেছে তারা নিয়ে রোস্ট ভিডিও বানাইতে, তবুও ভাই সেই ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিতেছে না। ভাই তুমি ছাইড়া দাও না, তাহলেই তো ভাই সবকিছু শেষ হয়ে যায়। তোমাকে নিয়ে আর কেউ পচাইতেছে না, তোমার মান সম্মানও বেড়ে যাচ্ছে। এন্ড রাকিব হোসেনের সাবস্ক্রাইবার এত পরিমাণ বৃদ্ধি করার কারণ হলো রাকিব হোসেন অনেক সুন্দরী মেয়েদেরকে নিয়ে ভিডিও তৈরি করে। আমরা সেটা করতে পারি না কারণ আমাদের একটা ন্যূনতম মান সম্মান আছে, তো সেই জন্য আমাদের সাবস্ক্রাইবারও বাড়তেছে না। দেখো তোমরা এতটুকু দেখো যে মেহেদি যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তাদের সাবস্ক্রাইবার 3 মিলিয়নে যাইতে অনেকটা সময় লাগছে। আর মেহেদি যাওয়ার পর যখন অন্তরা, তাছাড়া মিথিলা, এই টাইপের অনেক মেয়ে চলে আসছে, তো তাদেরকে নিয়ে যখন থেকে সে ভিডিও বানানো শুরু করছে তার সাবস্ক্রাইবার দেখি ধুমায়া বাড়তেছে ভাই এত দ্রুত, একবারে বুলেটের গতিতে। বাংলাদেশের সবচাইতে দ্রুত সাবস্ক্রাইবার চ্যানেলের ভিতরে আছে 1 নম্বরে রাকিব হোসেনের চ্যানেল। ভাই তার মানে তোমরা বুঝতে পারতেছো এটা হলো লেডিস পাওয়ার। আর এই ক্রিন্স রাকিব হোসেনকে পচালে যদি তার একটু লাগতো গায়ে, তাহলে তার পচায় লাভ হইতো। এখন শুধু কথা বলে আর কোনো লাভ নাই, কারণ এই ভিডিও রাকিব হোসেন যদি সারাদিনও বসে দেখে তবুও তার একটু গায়ে লাগবে না, কারণ লজ্জা থাকলে তো মানুষের গায়ে লাগবে। তো আমি এখন আর বেশি কথা বাড়ে যেতেছি না, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই। এন্ড আমিও রাকিব হোসেনের মতো ঘন্টার পর ঘন্টা এখানে বসে পেটাল পারতে পারতাম যদি আমার ঘরে একটা এসি থাকতো, কিন্তু এখন ফ্যান বন্ধ করে আমার ভিডিও বানাইতে হইতেছে, তো সেই জন্য আমি এখন আর এত পরিমাণ পেটাল পারতে পারতেছি না। তো